নমস্কার বন্ধুরা, মানসী কিচেনে সবাইকে স্বাগত। আর আমি আজকে সকাল সকাল একটি জলখাবারের রেসিপি বানাবো। ব্রেকফাস্টে আলুর পরোটা। অনেকেই তো আলুর পরোটা বানিয়ে থাকেন, কিন্তু একটু অন্যরকমভাবে বানালে খেতে কিন্তু অসাধারণ লাগে। আমি আজকে পুরো অন্যভাবে বানাবো। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকবেন আমি কিভাবে পরোটাটা বানাবো। এখানে ময়দা চালিয়ে নিয়েছি। আর আগে ময়দা বা আটার কোনো জিনিস বানালে অবশ্যই চালিয়ে নেবেন, কারণ ডেলা ডেলা থাকে, ভেঙে যাবে, পোকাগুলো চলে যাবে। আমি এবারে কিছু ময়ন করে নেব। দিয়ে দেব সাদা তেল, দিয়ে দেব পরিমাণ মতো লবণ, অল্প পরিমাণে দিয়ে দেব চিনি। খুব ভালো করে একসঙ্গে মাখিয়ে নেব। ভালো করে সব কিছু মাখিয়ে নিয়েছি। অল্প অল্প করে জল দেব আর মাখতে থাকবো। আর হ্যাঁ বন্ধুরা, আজকে আমি এই যে পরোটাটা বানাবো পুরো নিরামিষ, পেঁয়াজ দেব না আর রসুনও দেব না। আমি ভালো করে একটা ডো তৈরি করে নিয়েছি। এবার উপর দিয়ে তেল মাখিয়ে রেখে দেব। উপর দিয়ে দিয়ে দেবো তেল ভালো করে। এবার চাপা দিয়ে রেখে দেব। আর এইদিকে আলুর পুরটাও রেডি করে নেব। কড়াই খুব ভালো করে গরম করে নিয়েছি। আর পরোটার সঙ্গে কিন্তু কসুরি মেথি থাকলে একটু খেতে খুব ভালো লাগে। আলুর সঙ্গে আমি দিয়ে দেবো কসুরি মেথি। কসুরি মেথি আমার ভাজা হয়ে গেছে, তুলে নেব। আমি আলুর পুর করার জন্য দিয়ে দেবো সরিষার তেল। সরিষার তেল দিলে আলুর পুরটা খেতে ভালো লাগবে। আমি যেহেতু এখানে আদা দিয়ে বানাবো, পেঁয়াজ রসুন দেবো না, তাই দিয়ে দিচ্ছি একটা লঙ্কা হাফ করে রাখা। দিয়ে দেবো কালো সরিষা। কালো সরিষা দিলে খেতে পুরটা খুব ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি গোটা জিরে। আর দিয়ে দেবো আদা বাটা। খুব ভালো করে ফোড়ন করে নেব। এবার এখানে আমি আলু নিয়েছি, আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম, হাতে ম্যাশ করে দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো। আপনারা চাইলে নাও দিতে পারেন, আমি কালারটা ভালো আসবে বলে, আলুগুলো সাদা দেখাবে না, তাই দিয়ে দেবেন। একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি ভাজা মশলা দিয়ে দেব। আমি আগে থেকে শুকনো কলাই ভেজে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। আমি এখানে যে লঙ্কাগুলো দিয়েছিলাম তুলে নিচ্ছি। হাত দিয়ে আমি একটু ম্যাশ করে নেব। এবারে ভেজে রাখা কসুরি মেথিটা দিয়ে দেব। আপনারা অবশ্যই পরোটা বানাবার সময় পুরে দিবেন, খেতে খুব অসাধারণ লাগে। আমার একদম পুর রেডি হয়ে গেছে, নামিয়ে ঠান্ডা করে নেব। যে লঙ্কাগুলো আমি দিয়েছিলাম হাত দিয়ে দেখুন একটু ম্যাশ করে নিচ্ছি। আমি এখানে কাঁচা লঙ্কা অ্যাড করলাম না, ছোট বাচ্চা খাবে তাই করে। আপনারা চাইলে দিতে পারেন, ধনেপাতা কুচিও দিতে পারেন। পুরটিকে খুব ভালো করে আমি ঠান্ডা করে নেব। আর ওইদিকে ওই ময়দাগুলো লেচি কেটে নেব। দেখুন কতটা সফট হয়েছে। আর একটু ভালো করে হাত দিয়ে দলে নেব 5 মিনিটের মতন। 5 মিনিটের মতো আমার দলা হয়ে গেছে। এবারে লেচি কেটে নেব। আমি একটু বড় বড় করে লেচি কাটবো, কারণ পুর দেওয়া হবে যেহেতু, এখানে আবার বেলা হবে। দেখুন আমি আমার পছন্দের মতন বড় সাইজের করছি, আপনাদের পছন্দের মতন করবেন।
লেচিগুলো আমি পুরো গোল করে নিয়েছি। এবার আমি একটা খিলির শেপ করে নেব। দেখুন পুরো খিলির শেপ করে নিয়েছি। এবার আলু দিয়ে দেব, আলুর পুর ভরে দেব, একটু জল হাত করে নেব। এবারে এইভাবে তুলে দেব। দেখুন দিয়ে পুরো মুখটাকে সিল করে দেব। তুলে ঘুরিয়ে এইভাবে প্যাঁচ দিয়ে বসিয়ে দেব, হাতের সাহায্যে একটু গোল করে নেব। দেখুন বন্ধুরা, আমি আবারও আরেকটা দেখিয়ে দিচ্ছি। আবার দেখুন আমি খিলি করে নিচ্ছি। আলুর পুর দিয়ে দেব, একটু জল হাত করে নিচ্ছি। এইভাবে তুলে দেব উপর দিয়ে। দিয়ে আবারও মুখটাকে ভালো করে সিল করে নেব। এইভাবে আমি সবগুলো করে নিচ্ছি। আমার সব পরোটাগুলি পুর ঢুকানো হয়ে গেছে। এবারে বেলে নেব। আর এই যে এই পুরটা বেশি হয়েছে, এটা বাড়িতে খেয়ে নেব। আমি এবার এখানে চাকতি বেলুনি নিয়েছি। আমি কিন্তু তেল দিয়ে বেলবো না, আমি এখানে ময়দা নিয়েছি, ময়দা দিয়ে বেলবো। ভালো করে হাত দিয়ে চেপে চেপে ময়দা লাগিয়ে নেব। বেলুনির উপরে একটু ময়দা ছড়িয়ে দেব, চারধারটা খুব ভালো করে। আর খুব কিন্তু প্রেসার দিয়ে কিন্তু বেলা যাবে না, তাহলে ভিতরের পুর কিন্তু বেরিয়ে যাবে। এইভাবে হালকাভাবে আমি বেলে নেব। আমার পরোটা কিন্তু বেলা হয়ে গেছে। আর আমি এখানে গাজর নিয়েছি, দিয়ে দেব উপর দিয়ে। দেখতে তাহলে সাদার সঙ্গে খুব সুন্দর ভালো লাগবে। আমি ধনেপাতাটা পেলাম না, নাহলে দিয়ে দিলে আরও ভালো লাগতো। এবার বেলুনি দিয়ে আমি একটু চেপে দেব। আমার হয়েও গেছে। এদিকে তাওয়াটা আর একটু গরম হয়ে যায়। দেখুন আমি কীরকমভাবে বেলেছি, কীরকম মোটা আছে, কীরকম পাতলা আছে, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। আমি এবারে তুলে দিয়ে দেব তাওয়াতে। ওইদিকে হতে থাক, আবারও আমি আরেকটা বেলে নেব। দিয়েই কিন্তু পরোটাটা সঙ্গে সঙ্গে উল্টানো যাবে না, একটুক্ষণ রাখতে হবে। এবারে উল্টিয়ে দেব। দেখুন এক পাশটা কিন্তু ভালো করে হলে তারপরে উল্টাবে। আবার এটা হতে থাক একটু। ঠিক দেখুন একটু একটু ফুলছে, এই সময় আরেক পাশটা উল্টিয়ে দেব। দেখুন এবারে দিয়ে দেবো এতে আমি তেল। দেখুন বন্ধুরা কি সুন্দর ফুলছে দেখুন। আবার একটু তেল দিয়ে দেবো। দেখুন কি সুন্দর ফুলেছে। দেখুন কি সুন্দর ফুলেছে। দেখুন আমি কতটা ভাবে পরোটাটা ভেজেছি, পুরো লাল লাল করে। আমি এবার তুলে নিচ্ছি। আমি আবারও আরেকটা দিয়ে দেব। আর পরোটাটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু উল্টাবেন না, তাহলে কিন্তু ভালো ফুলবে না। এক পাশটা হয়ে গেলে আরেক পাশটা উল্টাবেন। আমি আরেক পাশটা উল্টিয়ে দেব। দেখুন আমি কতটা করে ভাজার পরে উল্টাচ্ছি কিন্তু। আর এই পরোটাটা বানানোর জন্য ময়দাটা একটু লোল করবেন। দেখুন কি সুন্দর বেলা হচ্ছে বন্ধুরা। যত আট করবেন বেলতে কিন্তু অসুবিধা হবে। দেখুন আমি কিন্তু বেলছি আর দিচ্ছি, আপনারা বেলে কিন্তু রাখবেন না, তাহলে পরোটাটা ফুলবেও না, খেতেও ভালো লাগবে না। দেখুন বন্ধুরা কি সুন্দর ফুলছে দেখুন।
আমার একটা পরোটাও কিন্তু ফুলেনি এমন নয়, সবগুলোই কিন্তু ফুলছে বন্ধুরা। আমার আরেকটা হয়ে গেলে তুলে নিচ্ছি। এইভাবে কিন্তু আমি সব পরোটাগুলো ভেজে নেব। আর আলুর পরোটা পুরাই একবারে শেষের পথে বন্ধুরা, হয়েই গেছে। এইটা এবারে তেল দিয়ে ভেজে নিলে হয়ে যাবে। আমার সব পরোটাগুলোই কিন্তু বন্ধু ব্যাপক হারে ফুলেছে, দেখুন ফুলছে দেখুন। একটু তবে তেল বেশি দিয়ে ভাজতে হবে, তাহলেই ফুলবে দেখুন। হয়ে গেছে দেখুন বন্ধুরা, একবারে পারফেক্ট আমার নরম তুলতুলে একদমই আলুর পরোটা একদমই রেডি। আর আমি একটা দেখাচ্ছি, এটা গরম বন্ধুরা, সবগুলোই গরম। ওরে বাবা কি গরম গো বন্ধুরা, দেখুন ভিতরে। তাহলে একটু ঠান্ডা করে নিই তারপরে দেখাবো। দেখুন কি বন্ধুরা গরম, পাচ্ছি না কোনো মতে। দেখুন ভিতরে, দাঁড়ান খুন্তিয়ে করে দেখি কি গরম বন্ধুরা গো, পুড়ে যাচ্ছে হাতটাতে। দেখুন স্পষ্ট পুরো একদমই লেয়ারে, দেখুন চারিধারে কি সুন্দর করতে। আমার এই পরোটাটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আর আমি যেই প্রসেসিংয়ে বানালাম অবশ্যই আপনারা বাচ্চাদের বা বড়োদেরকে বানিয়ে সকালে কিংবা বিকেলে ব্রেকফাস্টে এরকম পরোটা বানিয়ে খাবেন, খুব সুন্দর খেতে লাগবে। আবার দেখা যাচ্ছে নেক্সট ভিডিও। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।